হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আজকে হলো গিয়ে রোববার আর এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। তো যাই হোক, এই যে ছেলে উঠেছে, ওর স্নান কমপ্লিট, তো এখন বাদাম খাচ্ছে, আমিও খেলাম। তো আজকে যেগুলো কাজ মেনলি করা হচ্ছে, এই যে পর্দাগুলো আমি সব ওয়াশিং মেশিনে দিলাম। এই ঘরে মানে সব ঘরেরই আজকে পর্দাগুলো আমি ধুয়ে একবারে দেবো। আর বাইরের ওয়েদার কি বলি, কাল আজকে ভোরে ভোরে সাংঘাতিক লেভেলের বৃষ্টি হয়েছে, সাংঘাতিক। তো যাই হোক, কাজকর্ম রয়েছে প্রচুর। তো আপাতত এখন আগে ছেলেকে খাইয়ে দেই। তো 3বার আজকে ওয়াশিং মেশিন আমাকে 3বার চালাতে হবে, কারণ পর্দা প্রচুর আছে, একবারে তো সবগুলো হবে না। তো আগে খাইয়ে দিই, তারপরে ফার্স্টে যেটা দিয়েছি ওটা সম্ভবত আর শেষের দিকে, তো ওটা হয়ে গেলে পরে আমি ওটাকে একবারে টাঙিয়ে দেবো, পর্দাগুলোকে একবারে টাঙিয়ে দেবো। তো প্রথমে এই দুটো ঘরেরটা দিলাম, তারপরে এই ঘরের, তারপরে দরজা, আর এই পাশে দরজা সব খুলেছি, বাট এই ঘরেরটা এখন অবধি খোলা হয়নি। এই ঘরেরটা একবারে যখন ধোবো তার আগে আমি খুলে একবারে ধুয়ে দেবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আগে ছেলেকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেই। চলো চলো এখন নিচে যাই, আসো, লেটস গো। চলো। তো এইখানে আমি সবই যেখানে বের করে রেখেছি। তো আজকে রোববারের জন্য রান্না হচ্ছে, চুপ 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 করে যাচ্ছে। আচ্ছা চুপ, আমাদের ওই জন্য রান্না হচ্ছে মাংস, খাসির মাংস। আমরা কিন্তু নাই, আমরা লুকিয়ে যাচ্ছি। লুকাও লুকাও, আমরা লুকাই লুকাই যাচ্ছি, আমাদেরকে দেখবা না। হ্যাঁ চলো 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 চলো, আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, কেউ দেখেনি আমাদের। কিন্তু গিয়ে তুমি ধাপ্পা করবা। হ্যাঁ খালি খালি দুষ্টুলি পনা রে। চলো জলগুলো রাখি। নাইটের আটাটা কোথায় রেখেছো? শুনি পিপি ধরেছে নাকি? যা। তো এদিকে এই যে মাংস রান্না চলছে, মাংসটাকে ফাইনালি জল দিয়ে এখন ঢেকে রাখা হয়েছে। তো মনে দিয়ে রান্না করলো, তো এখন ফিনিশিংটা এখন আমি নামিয়ে নেব। তো ভালো করে এখন সিদ্ধ হোক, আর তার সাথে একটু তেলও বেরিয়ে যায়। মাংসটা হয়েই গেছে প্রায়, যে তেলও ছেড়ে দিয়েছে। একটুখানি শুকায়, এতটা ঝোল রাখবো না, আর একটুখানি শুকিয়ে যায়, তারপরে তখন নামিয়ে নেব। খালি দুষ্টামি, খালি দুষ্টামি। তো ফাইনালি এই যে মাংসটাকে নামিয়ে নিলাম, হয়ে গেছে কমপ্লিট। তো এখন হচ্ছে যাব হচ্ছে ছাদে গিয়ে হচ্ছে যেগুলো সেগুলো ধুয়ে দিয়েছি, বিছানার চাদরগুলো, সেগুলোকে এখন শুকোতে দেবো। তারপরে আমারও স্নান করা বাকি আছে। আর এই যে দাদার সাথে বসে ফ্রুটস খাচ্ছে, অ্যাপেল, বানানা আর গ্রেপস। তো আমার তো স্নানও কমপ্লিট হলো আর ঘরের কাজও কমপ্লিট হলো। তো এই যে পর্দাগুলো সমস্ত ধুয়ে দিয়েছি, তারপরে আবার টাঙিয়ে দিলাম। আর কি বলবো, হাঁপিয়ে গেছি একদম। তো চলো এখন গিয়ে সবাইকে খাবার দাবার দেবো, আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো এখন নিচে যাই। আরও কয়েকটা খালি একটা রুমের খালি পর্দা বাকি আছে, ওটাকে দিলাম ওয়াশিং মেশিনে। তো ওটা শুকিয়ে গেলে পরে তখন ওটাকেও আমি টাঙিয়ে দেবো। খালি বাকি থাকলো হচ্ছে এই রুমটা, এই রুমেরটাই খালি এখন ওয়াশিং মেশিনে দেওয়া আছে। বাপরে বাপ, এই পর্দা ধোয়া হচ্ছে একটা বিশাল বড় কাজ আমার তো মনে হয়। তো চলো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর সাডেনলি আমার আর বরের একটু যে বেড তো হওয়া হয় না, তো আমরা একটু ভাবছি গাজলডোবার ওই সাইডটাতে যাবো। বেশি টাইমও হয়নি, এই 2:30টার মতো এরকম টাইমিং বাজে। তো এই যে এগুলোই করে যাচ্ছি। তো চলো যাই, আর একটুখানি মাইন্ড ফ্রেশ করে আসাটাও একটু দরকার আছে। সবসময় বাড়ির ভিতরে না ভালোই লাগে না, তার মধ্যে বরেরও ছুটি নেই এরপর, আর নববর্ষতেও ছুটি পাবে না। তো যার জন্য ভাবছি যে চলো আজকে দুজনে একটুখানি ঘুরে আসি। তো ছেলেকে নিচে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমরা হচ্ছে এখন বেরোবো। চলো। তো আমরা গাজল দেওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি। তো এক জায়গায় একটুখানি দাঁড়ালাম,
কারণ এখানকার জায়গাটা বেশ ভালো লাগছে। তো বর বললো যে একটুখানি দাঁড়াই, তো যার জন্য একটুখানি দাঁড়ালাম। চলো। আর এই যে ক্যানেলের যে নদীটা, চলো আমরা বেরোই। আমরা চলে এসেছি গাজলডোবাতে, ভোরের আলো। যাই হোক, একটুখানি আমরাও ফটোশ্যুট করি। বহুদিন পর আসা হলো, প্রায় বছরখানেক পর। আসাই হয় না, আর ছেলেকে নিয়ে তো একবারও আসিনি। যা এসছি আমরা দুজনেই লুকিয়ে লুকিয়ে এসছি, আজকেও লুকিয়ে এসছি ছেলেকে ঘুম পাড়িয়ে। তারপরে যাই হোক, একটুখানি ফটোশ্যুট করি। আর ভোরের আলোর এই গেট আর নতুন করে কি দেখাবো, তোমরা বহুবার দেখেছো, অজস্রবার। তো আমরা এখন চলে আসলাম একদম ক্যানেলের সামনে। তো এইদিকে এই যে সামনে এখানে দেখা যাচ্ছে পাহাড়, কি সুন্দর লাগছে। বাট এখন যেহেতু সন্ধ্যা হতে চললো, এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে এদিকে ক্যানেলটা। তো আমার বর আবার এখন বায়না করলো যে আমরা এখন উঠবো হচ্ছে নৌকা বিহার করবো এখানে। চলো, ওই যে বর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমরা নৌকাতে উঠবো, প্ল্যানিং করেছি। চলো দেখি কত দূর কি হয়। লেটস গো। তো চলো এখন এই যে নৌকা বিহারের জন্য যাই, দেখি কত করে রেট, প্রাইসটা তো জানা নেই। চলো যাই আগে দেখি। ফাইনালি আমরা উঠলাম নৌকা বিহার করতে। অনেকদিনের ইচ্ছা ছিল, বাট হতো না। আর ছেলেকে নিয়ে তো আসাও হয়নি, আমরা দুজনে করছি। আর কি বলবো, মা আর পিতাজি দুজনে নৌকা বিহার করছে, আর আমাদের বেটা বাড়িতে ঘুমাচ্ছে। কি অবস্থা। জল কতটা হবে ভাই? এখানে হবে 10 ফিট 11 ফিট। ওই যে দেখা যাচ্ছে তো নিচে কচুরিপানা। কচুরিপানা তো না, নিচে গাছপালা। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। উঠিনি কোনোদিনও, তাই। এগুলা হচ্ছে হোগলা গাছ, নল গাছ, হোগলা গাছ। এখানে কিন্তু না বিকালের টাইমটাতে এসেই মজা, কিন্তু বুঝছি। দুপুরের টাইমে এসে এখানে প্রচন্ড রোদ, ওই রোদের মধ্যে অতটা ভালো লাগে না। ওয়াও, কি সুন্দর লাগছে। বুঝছিস? দারুণ। তো নৌকাতে তো উঠলাম, উঠে এসে এখানে আসলাম হচ্ছে ফুচকা খেতে। এই যে এই দোকানে ফুচকা তো না, নিচে হচ্ছে পাপড়ি চাট। আর ছেলে বর নাকি খাবে হচ্ছে ডাবের রস, ও খাক, আর আমি এদিকে পাপড়ি চাটটা নিয়ে নিই। তো এই যে নিয়ে নিলাম হচ্ছে পাপড়ি চাট। চলো খাই, খেতে দেখি কেমন হলো। তো যাই হোক, আমরা হচ্ছে এখনো খাচ্ছি হচ্ছে কুলফি। ওটাই তো, না খেলে নাই। অত ভিডিও করে হবে? তো চলো, আমাদের এই যে ঘোরাফেরা হলো কমপ্লিট, খাওয়া দাওয়া হলো কমপ্লিট। তো এখন হচ্ছে বেরোবো। তো বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি সেইভাবে, কারণ এসে ছেলের সঙ্গে অনেকক্ষণ টাইম কাটালাম, ওর সঙ্গে গল্প করলাম, ওর সঙ্গে অনেকক্ষণ শুয়ে থাকলাম, ওর সঙ্গে আবার কার্টুনও দেখলাম, দুজনে মিলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 11:30। আজকে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ গল্প গুজব করতে করতে আজকে একটু সময় লেগে গেল।
তো এই তো বিছানাপত্র সব কিছু রেডি করে নিয়েছি, এটা সেটি বেঁধে একদম রেডি করে নিয়েছি, খালি এখন নিয়ে আসতে হবে। আমাদের আবার গরম পড়লে পরে কাঁথা না নিলে পরে হয় না, এমনি চাদর টাদর গায়ে দিই না। আর আমরা এই মানে আমি বিয়ের পর এখানে যে কাঁথাগুলো আমি ইউজ করছি সেটা হচ্ছে আমার দিদার বানানো। দিদা হচ্ছে বিয়ের পর আমার জন্য একটা দিয়েছে, আমার বরের জন্য একটা দিয়েছে, আর আমার ছেলের জন্য একটা দিয়েছে, 3 জনের জন্য 3টে কাঁথা দিয়েছে। তো দিদার একটা কাঁথা আমি রেখে দিয়েছি, ওটা ভাবছি ওটা ইউজ করবো না, ওটা রেখে দেবো আমি, দিদার স্মৃতি। আর বাকি দুটো আমি ইউজ করছি, ছেলে ইউজ করছে, এই আর কি। তো চলো, গতকাল বলছি, দেখ মাথাটাও খারাপ হয়ে গেছে আমার। আগামীকাল তো আবার চড়ক মেলা রয়েছে। তো প্রতি বছর সেই ছোট থেকে তো চড়ক মেলা প্রতি বছরই যাওয়া হতো, 1 বছর না গেলে পরে মনটা খুব খারাপ হতো, কারণ আমাদের বাড়ির ওখানেই চড়ক মেলা হয়। তো বিয়ের পর থেকে এই যে গত বছর খালি যাওয়া হয়নি, এই যে ছিল কোনো একটা কারণবশত যাওয়া হয়নি। তো এবছর আবার যাব, মানে বিয়ে হয়ে আসার তো আমার 5 বছর হতে চললো, তার মধ্যে আমি পেলাম হচ্ছে গিয়ে 4 বার চড়ক পেলাম মনে হয়, না 5 বছর এখনো অবধি হয়নি, মানে 4 বছর বলছি, 5 বছর এখনো পুরোপুরি হয়নি আমাদের বিয়ে হবার, 4 বছর প্লাস চলছে। তো যাই হোক, 4 বছর আমি পেয়েছি চড়ক মেলা। তো তার মধ্যে আমি 3 বার গিয়েছি আর 1 বার যাওয়া হয়নি। তো এই হচ্ছে, তো আগামীকাল আবার যাব সেই মেলাতে। আপাতত সেই প্ল্যানিং রয়েছে, যদি ওয়েদার খারাপ থাকে তাহলে তো করার কিছু নেই, দেখা যাক, যদি যাই তাহলে তো হলোই, তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে মতো গুড নাইট, ভালো থেকো সবাই।